মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ভালো আছেন মাননীয় পিএম প্রধানমন্ত্রী? আপনি বলছেন পার্লামেন্টে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, প্রাইমারি ইউনিভার্সিটি, প্রাইমারি ভার্সিটি। মাননীয়, একটু বলবেন এটা কি জিনিস, কোথায় পাবো, কোথায় আছে, কোথায় গেলে পরে এটা আমি খুঁজে পাবো? মাননীয় প্রধানমন্ত্রী, আমি গরিব মানুষ, স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ব, জব হবে, চাকরি হবে। চাকরি নাই, রিক্সা, কুলি মজুর, দিনমজুর। ডিগ্রির অভাবে, ডিগ্রি নাই, জব নাই, খাবার নাই, কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী, স্বপ্ন ছিল লেখাপড়া করব, মেধা ছিল, ইচ্ছা ছিল, আমার খুব একটা আকাঙ্ক্ষা ছিল একদিন আমি কিছু একটা হব, গাড়ি হবে, বাড়ি হবে, ব্যবসা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, রিটায়ারমেন্ট হবে, পরিবার হবে, সুখে থাকবো, শান্তি থাকবো, মেলা বড় লোক হব, ইউনিভার্সিটিতে যাব, লেখাপড়া করব, ডিগ্রি নিব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আর প্রচণ্ড গরিব, দিনমজুর, রিক্সাওয়ালা, বসতে থাকি একটা ঘরের মধ্যে 10 জন মানুষ, শুইতে বসতে পায় না, দাঁড়াতে পায় না, ঘর ভর্তি মানুষে গিজ গিজ করে, পুরা পরিবার গ্রাম থেকে সব ঘরের মধ্যে বসতে। একটা ঘরের মধ্যে কতগুলা মানুষ জানেন? কি যে অবস্থা! মশা কামড়ায়, ইঁদুরে কামড়ায়, সাপে কামড়ায়, বান্দরে কামড়ায়, পোকায় কামড়ায়, ছাড় পোকায় কামড়ায়। একটাই কারণ, আমার কোনো ডিগ্রি নাই, চাকরি নাই। আমার গ্রামে অনেক মানুষ অলরেডি এই কথা শুনে রীতিমতো নাচানাচি করছে, উৎসব করছে, তারা উদ্বেলিত, আনন্দিত, কারণ তারাও আমার মতো স্বপ্ন দেখছে যে চাকরি করবে, ডিগ্রি নেবে, বিশ্ববিদ্যালয়ে পড়বে। তারা আপনার জন্য দোয়া করছে, আমরা দোয়া করছি সবাই। কারণ আর কেউ আগে বলে নাই প্রাথমিক ভার্সিটির কথা। আপনি স্বপ্নদ্রষ্টা, আপনি একজন মহান স্রষ্টা এই প্রাথমিক ভার্সিটির। কেউ এই কথা বলে নাই। আপনি প্রথম বলেছেন প্রাইমারি ভার্সিটি। মাননীয় প্রধানমন্ত্রী, কি যে কষ্ট, জব নাই, ডিগ্রি নাই, মানুষ দেখলে পরে ছি করে, দরজা বন্ধ করে দেয়। যদি চাকরি দেন লাথি মারে, এরা জব দেন গালি দেয়, ঘুষি মারে, ধাক্কা মারে, অপমান করে, বলে যা ভাগ, গো গো যা, এই কেন আসছিস মূর্খ, তোর ডিগ্রি নাই, তোর কোনো অভিজ্ঞতা নাই, লেখাপড়া নাই, কেমনে করবো? মাননীয় প্রধানমন্ত্রী, বললাম তো গরিব, বললাম তো আমাদের প্রচন্ড রকমের অভাব। কিন্তু এই যে অপমান করে, ঘুষি মারে, লাথি মারে, কিল মারে, থুতু মারে, এইটা সহ্য হয় না, এই অপমান সহ্য না। মানে প্রধানমন্ত্রী, এইবার আমি ডিগ্রি নিব, দিয়ে দেখায় দিব যে আমি বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আমি একটা চাকরি করছি। আমরা সবাই চাকরি করতে চাই, টাকা পয়সা চাই, সুখে থাকতে চাই, নিরাপত্তা চাই, পরিবার আছে, ঘর আছে, বাড়ি আছে সবার, কিন্তু আমাদের নাই। আমরা গরিব, রাস্তায় থাকি, বস্তি থাকি, না খেয়ে থাকি, একবেলা খাই, আরেক বেলা না খেয়ে থাকি। মানে প্রধানমন্ত্রী, আপনি যে কথা বলেছেন এটা কখনোই শুনিনি। প্রাথমিক ভার্সিটি এইটা কি বলেন, তিনি বুঝায় বলেন। মানে ওই যে ভার্সিটি ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী ভার্সিটি, ওইগুলা না, তাই না? তাই না মানে প্রধানমন্ত্রী? ওইগুলা না, তাই না? ওইগুলা না। আপনি বলতেছেন প্রাইমারি, মানে কমের মধ্যে ইউনিভার্সিটি, মানে কমের মধ্যে সব আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, বিজ্ঞানী, প্রফেসর, টিচার, না সব হবে, তাই না? প্রাইমারিতে ভার্সিটি। তো ওই যেগুলো আছে বুয়েটে ইঞ্জিনিয়ার, ওইগুলো এখানে হবে প্রাইমারিতে, মানে কিছুটা কম। ডাক্তার, লয়ার কিছুটা কম, মানে প্রাইমারি ইউনিভার্সিটি।
প্রাথমিক বিশ্ববিদ্যালয়, মানে প্রধানমন্ত্রী কি যে একটা স্বপ্ন, আমাদের আনন্দ, আমাদের খুশি, আমাদের একটা প্রচন্ড রকমের শিহরণ হচ্ছে শরীরে, আমরা উদ্বেলিত, আনন্দিত, এক্সাইটেড। প্রাথমিক বিশ্ববিদ্যালয়, এইবার আমরা সবাই মিলে পড়ালেখা করে বড়লোক হব। এই অভাব ভালো লাগে না, রিক্সা ভাল লাগে না, ভিক্ষা ভাল লাগে না, কুলি মজুর ভাল লাগে না, কামলা ভাল লাগে না, গরিব ভাল লাগে না, না খাওয়া ভাল লাগে না। ডেইলি আমাদের খেতে হয় পচা, বাসি, নষ্ট খাবার, কিনতে পারি না, টাকা নাই। একটা মাছ, একটা গোস্ত খাইতে পারি, কতদিন গোস্ত খাইনি, কতদিন মাছ খাইনি, কত ইলিশ মাছ খাইনি, কত গরু গোস্ত খাইনি, 1 কেজি গরু গোস্ত। কী যে খাইতে ইচ্ছা করে একটা ইলিশ মাছ, পারলে পরে 6টা ইলিশ খাইয়ে ফেলি একসঙ্গে। 1 কেজি গোস্ত একাই খাবো একবেলায়, ইচ্ছা করে। পোলাও খাবো, মুরগি খাবো, বিরিয়ানি খাবো, ইচ্ছা করে একবার অনেক খেয়ে ফেলবো। যখন দেখি হোটেলে সোনারগাঁতে যখন যাই, ট্রিপ নিয়ে হোটেলে যাই, চাইনিজে যাই, পিৎজা হাতে যাই, তখন মনে পুরো পিৎজা হাতটাই খাই ফেলি, গন্ধে হাইরে মমো করে। যখন চলা যাই হোটেলের কাছে, গন্ধে মমো করে পাগল হয়ে যাই, মানে সবগুলা খাই ফেলি, যত কাবাব আছে সব খেয়ে ফেলি, যত পোলাও, কোরমা, গোস্ত, ছাগল, গরু, ভেড়া সব খাই ফেলি, বিরিয়ানি, কাবাব সব খাই ফেলি। মানে ডিগ্রির হবে কি যে অবস্থা, খাইতে পারি না। কি যে খাইতে ইচ্ছা করে, একটা ইলিশ একাই খাইতে ইচ্ছা করে একবেলাতে, এক গ্রাসে। ওই প্রধানমন্ত্রী অভাব যে কি জিনিস, ডিগ্রি নাই তাই কাজ নাই, কেউ জব দেয় না, কেউ পোছেও না, দেখেও না, পাত্তায় দেয় না, গেলে দরজা বন্ধ, ধাপাস, যা যা, গালি দেয়, দূর দূর ছাই ছাই করে। ভাল লাগে না আমার প্রধানমন্ত্রী। একটা জব আমার দরকার, তার আগে ডিগ্রি দরকার। এইটাই আমার কাছে আসছে, ডিগ্রিটা নিতে হবে। কোথায় এটা বলেন? প্রাইমারি ভার্সিটি কোথায় গেলে এটা হবে? নিশ্চয়ই বেতন কম, কারণ প্রাইমারি তো, তাই না? মূল্য একটু কম হবে, দাম কম হবে, বেতন কম হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা জিনিয়াস, একটা পণ্ডিত। আপনার মতো কেউ নাই, কেউ বলে নাই আপনার মতো, জীবনে কখনোই শুনি না আমি প্রাইমারি ভার্সিটি। এ যা আছে এক্সিস্ট করে জানতাম না। কত ইচ্ছা ছিল, ডাক্তার হব, লয়ার হব, সায়েন্টিস্ট হব, ইঞ্জিনিয়ার হব, ব্রিজ বানাবো, হাসপাতালে চাকরি করব, কত স্বপ্ন ছিল। সব স্বপ্ন পটাশ হয়ে গেছে, ফটাস, ফেটে বাঙ্গির মতো ফেটে গেছে, বেলুনের মতো সেটা ফোটা হয়ে গেছে। এখন ভাবতেছি যে আমি আর কোনো সময় নষ্ট করব না। আমরা সবাই মিলে, পুরো গ্রামের লোক, এই প্রাথমিক ভার্সিটি ভর্তি হতে চাই। ঠিকানাটা দেন, কোথায় এটা গেলে পরে পাবো? নিশ্চয়ই আছে, কারণ আপনি বলেছেন পার্লামেন্টে, সংসদে। নিশ্চয়ই ভুল করেন নাই। না, ভুল করেন নাই। ভুল করবেন কিভাবে? আপনি তো প্রধানমন্ত্রী, আপনি ভুল করতে পারেন না, না জেনে বলতে পারেন না। আর প্রধানমন্ত্রীর পদে বসে ভুল করে না জেনে কোনো রকম আপনি মিথ্যা কথা বা ভুল কথা বলতে পারেন না। আপনি প্রধানমন্ত্রী, পার্লামেন্টে বসে। সুতরাং পার্লামেন্টে যে কথা বলেছেন নিশ্চয়ই তা 100% সত্য। কিন্তু পার্লামেন্টের মতো জায়গায় বসে আপনি কোনো ভুল ভাল বলতে পারেন না, তাই না? কারণ পার্লামেন্টের মতো জায়গায় বসে আপনি কোনো রং কথা বলতে পারেন না, মিথ্যা কথা বলতে পারেন না, বা উল্টা পাল্টা গাঁজাখুরি গল্প বলতে পারেন না। আপনি কোনো ভুল ভাল কথা বলতে পারেন না পার্লামেন্টে বসে। দায়িত্বশীল জায়গা, দায়িত্বশীল পদ, দায়িত্বশীল চেয়ার, সব কিছু হচ্ছে যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পার্লামেন্ট। সুতরাং আপনি যেটা বলছেন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, থাকতেই হবে। আপনি বলেছেন পার্লামেন্টে বসে, আপনি তো ভুল বলতে পারেন না। আপনি তো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ভুল বলে, প্রধানমন্ত্রী যা বলে সব সঠিক বলে পার্লামেন্টে বসে। সুতরাং ঠিকানা দেন, আমরা লেখাপড়া করে দোয়া করব আপনার জন্য, চাকরি পাবো, দোয়া করব আপনার সবার জন্য।
আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।